নিজে যখন কষ্ট করে টাকা কামাইবো, কষ্টটা মর্ম বুঝবো, তখন মনে করেন এই বাংলাদেশে কেউ বেকার থাকবে না। আপনাকে 10-12 লাখ টাকা ক্যাশ আছে। গুলশানে দামি দামি রেস্টুরেন্ট আছে, এটা তো সবাই জানে, কিন্তু গুলশানের মতো জায়গায় কম টাকায় খাবার পাওয়া যায়, বা যদি আমরা বলি প্রচলিত ভাষায় স্ট্রিট ফুড পাওয়া যায়, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? হ্যাঁ, বিশ্বাস করতেই হবে। আমরা চলে এসেছি গুলশানে এবং আজকে আমরা রাস্তার পাশে খাবার বিক্রেতার সম্পর্কে জানবো এবং তার দৈনিক ইনকাম এবং তার জীবন কিভাবে চলে আজকে আমরা দেখব। 50,000 দিয়ে শুরু করলেও তার বর্তমান পুঁজি 10 থেকে 12 লাখ টাকা। পড়াশোনায় মন না থাকায় ছোট থেকেই ইচ্ছে ছিল বড় হয়ে ব্যবসায়ী হবেন, তাই পরিশ্রমেও কোনো কমতি রাখেননি। আগে মানুষের দোকানে কাজ করলেও এখন তার দোকানে কাজ করে 10 থেকে 12 জন। বেশি পড়ালেখা না করে শুধুমাত্র পরিশ্রমের জেরে হয়ে উঠেছে সফল একজন ব্যবসায়ী। করোনার মধ্যে অনেক টাকা লস হলেও এখন তার দৈনিক আয় 1500 টাকা। তখন পুঁজি ছিল 50,000 টাকা, 50,000 টাকা পুঁজি নিয়ে নামছি। এখন আছে আপনাকে 10-12 লাখ টাকা ক্যাশ আছে। আমার দোকান ছিল যখন মনে করেন লকডাউনের আগে, তখন আমার দোকানে 56 জন কর্মচারী ছিল। এখন বর্তমানে 11 জন আছে, কারণ আমি তো সেই সময় বড় দোকান ছিল। লকডাউনের দোকানে মারি খেয়েছি, দোকান ছাইরা দিছি, ছাইরা দেওয়া এখন ছোটো দোকান আছে দুইটাতে আমার নিয়ে 12 জন আছে। পড়াশোনা তারা আমার করাতে চাইছিল, কিন্তু আমি করি নাই। আমি বলছি আমি কাজ করে খাবো, আমি কাজ করছি, সেই ক্ষেত্রে আল্লাহ আমার এই পর্যন্ত এনে দাঁড় করেছে। বাংলাদেশে বেকারত্ব যেন বেড়েই চলেছে। এই বেকারত্ব কমাতে একজন ব্যবসায়ী হতে হলে করতে হবে চরম পরিশ্রম। পড়াশোনা শেষ করে চাকরির অপেক্ষা না করে একজন ব্যবসায়ী হিসেবে দাঁড় করানোর ভূমিকায় নানান বাধা বিপত্তি আসলেও সফলতার পথ সুনিশ্চিত বললেন খাবার ব্যবসায়ী মোহাম্মদ শান্ত রহমান। পরিশ্রম বলতে মনে করেন অনেকে আছে যে অনেক পড়াশোনা করে বেকার ঘুরতেছে, তাদের মনে করেন যে ব্যবসা করুক আর চাকরি করুক আর যাই করুক, একটা ধৈর্য লাগে। ধৈর্যটা হচ্ছে মেইন। এখন আমি মনে করেন যে একটা দোকান খুলছি, দেখা গেছে 1 সপ্তাহ করছি, 1 সপ্তাহে আমার 50,000 নাই, কারণ আমার ধৈর্য হারান যাবে না। আজকে হয় না কালকে হবে, কালকে হয় না পরশু হবে, এটা কোনো আমার ধৈর্য রাখতে হবে। নিজে যখন কষ্ট করে টাকা কামাইবো, কষ্টটা মর্ম বুঝবো, তখন মনে করেন এই বাংলাদেশে কেউ বেকার থাকবে না। সব কিছু হচ্ছে ধৈর্যর ভিতরে, ধৈর্য না থাকলে কিচ্ছু করা যায় না। দোকান রাস্তার পাশে হলেও সকল রকমের শ্রেণী পেশার মানুষ তার দোকানে খেতে আসেন, কারণ দাম অনুযায়ী খাবারের মান অনেক ভালো। মোটামুটি তাদের খাবারগুলো টেস্ট আর প্রাইজিং এর দিক দিয়ে যদি বলি যে আপনার মোটামুটি এভারেজ। জি, টাকার হিসেবে খাবারটা ঠিক আছে, পারফেক্ট আছে। যে আমাদের যে বাজেটটা থাকে সেই বাজারের ভিতরে ওনারা যে খাবারটা এখানে সেল করে, এটা ঠিক আছে, পারফেক্ট আছে। না, স্ট্রিট ফুড হিসাবে আপনার কোয়ালিটি যেগুলো দিচ্ছে ওরা বা সেল করতেছে প্রতিদিন, তো মোটামুটি আমরা সবাই খাচ্ছি যারা এখানে জব করতেছি। বাইরে ম্যাক্সিমাম যারা আছে জব হোল্ডার, তারা সবাই খাচ্ছে। তো আলহামদুলিল্লাহ কোয়ালিটি খারাপ না, ভালো আছে, চলে আর কি আমাদের জন্য। প্রাইস হিসেবে ঠিকই আছে, কারণ রাইস দিয়ে চিকেন 80 টাকা রাখে, ডিম দিয়ে 60 টাকা রাখে, যেটা আমাদের মধ্যে হয়। আমরা এতক্ষণ মোহাম্মদ শান্ত রহমান নামের একজন খাবার বিক্রেতার সাথে কথা বলেছি। তার কাছ থেকে শুনেছি তার দৈনিক ইনকাম 1500 টাকা এবং এখনকার দিনের যুব সমাজকে তিনি উপদেশ দিয়েছেন যাতে তারা পরিশ্রম করে এবং পরিশ্রম করলে অবশ্যই তার ফল পাবেন। আমি ছিলাম এতক্ষণ আপনাদের সাথে মানজু মাহফুজ লিমা, নিউজ নাও 24।